এই দিক থেকে আমরা নিচে এলাম। ওইদিকে সিঁড়ি আছে, আপনার ওই দেখতে পাচ্ছেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে, যার নাম ভাই। আজকে আমি আর আমার ভাই বেরোবো আপনাদের সিউড়ি যে দুর্গাপুর ড্যাম আছে সেইখানে যাব। তো আজকে যে রাস্তা, পুরো সম্পূর্ণ রাস্তাটা আছে সেটা আপনাদেরকে দেখাবো, চলুন। আর ওখানে যে দুর্গাপুর ড্যামতে কী কী আছে আর সূর্যের যে ডুবার দৃশ্যটা, সেটা আশা করি আমরা তো একটু জলদি বার হওয়ার চেষ্টা করলাম, আশা করি সেটা পেয়ে যাব। তো চলুন রাস্তাতে যাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এটা এটা হলো আমাদের শালবনির জঙ্গল। এই জঙ্গলে আমরা প্রায় আসি। আগে আরো অনেক গাছগুলো সব কেটে দিই। আর এটা আমাদের খুব একটা ফেমাস জায়গা, একটা মিশন। এখানে ছেলেগুলো সব খেলা করে এই টাইমে, সারা দিন তো পড়াশোনা করে এই টাইমটা ফাঁকা থাকে, তাই ফুটবল ক্রিকেট যা হয় তাই খেলা করে। এখান থেকে রাজনগর আপনারা দেখতে পাচ্ছেন 20 কিলোমিটার। আমরা রাজনগর যাবো না, আমরা যাবো দুর্গাপুরের ফ্যামিলি ড্যামে। তো আমাদের এখান থেকে অনেক রাস্তায় আছে, 3-4 রকম রাস্তা আছে, চারিদিকে যাওয়া হবে। মেন রোডে, মেন হাই রোডে যাওয়া আছে, কিন্তু আমাদের যে রাস্তাটা প্রচুর খারাপ। আগের ব্লকে দেখাইলাম, প্রচণ্ড খারাপ। আর এত বড় গাড়ির জন্য এত ছোটো বাড়ি উঠে আমার তো একদমই ভালো লাগে না হচ্ছে। তাই ভাবলাম এইদিকে এই যে পাশাপাশি রাস্তা আছে, এইদিকে একটা বাঁ দিক কেটে যাচ্ছে, ওইদিকে ঘুরে যাওয়া হয়। তো তাই ভাবলাম ঘুরে যাবো। আর ওখানে একটা পাম্প খুলেছে, পাম্পটাকে তেল করতে হবে, কারণ বাইকের সেরকম তেল নাই। তো তেল করে আমরা চেষ্টা করবো করতে পারার চলতে ঢুকার। তো আপনারা ফিলটা এনজয় করবেন। আর অবশ্যই আমাদেরকে জানাবেন যে আমাদের কী ভুল হচ্ছে, কী মিস্টেক হচ্ছে, আমাদেরকে কী ইমপ্রুভ করতে হবে, সেটা অবশ্যই জানাবেন আমাদেরকে। কারণ আপনারা না বললে আমরা কিছু বুঝতে পারবো না, জানতে পারবো। তো আমাদের তো কিন্তু এরা কোনো সময় সেরকম ভিডিও বানায়নি। আপনার ব্লগ ভিডিও তো আগে বানাইনি, এমনি নর্মাল আপনাদের মতোই বা নর্মাল মানুষের মতোই নর্মাল ভিডিও বানিয়েছি, 1 মিনিটে 2 মিনিটে, সব এনজয় করার জন্য। সেরকম কেউ নাই, নিজেরই ভিডিও করেছিল। এই রাস্তাটা পুরো একদম খালি, এই রাস্তাটা অনেক ভালো। একটু এটা সাথে কোথাও একটু সেরকম খারাপ তো আর এর কিছু নেই, প্রচণ্ড ভালো রাস্তা রাস্তাটা। এই জন্য যখনই যাই আমরা এই রাস্তা থেকে। তবে হ্যাঁ, যে রাস্তাটা আমরা যাবো বাঁ দিকে, একটা জঙ্গল আছে, জঙ্গলটা একটু মানে ভয়াবহ আছে। রাতে একলা বা দুজনা না যাওয়াই, রাতে ওইদিকে না যাওয়াই দরকার। আমরা দেখবো যদি আসার সময় সেরকম হয় তো হাই রোডে আসবো, মেন রোডে আসবো, চেষ্টা করবো। কিন্তু মেন রোডে একদমই ভালো লাগে, প্রচণ্ড মানে। আর যদি আসি মেন রোডে তাহলে দেখবেন বুঝতে পারবেন কেন আমি বলছি। এটা হচ্ছে আপনাদের রাজাপুকুর, এই জায়গাটার নাম রাজাপুকুর। এখানে আগে একটা খালি মাঠ আছে, এই যে দেখা যাচ্ছে, এখানে মাঝে মধ্যে মেলা হয়। এই যে দেখতে পাচ্ছেন খালি মাঠ, এখানে মাঝে মধ্যে মেলা হয়।
হাত লাগা জঙ্গল পছন্দ প্রথমে দেখতে পাবেন এবং আপনারা দেখতে থাকবেন আরও ওই সাইড থেকে আমি নিজে দেখাবো এই যে রাস্তা শহরে হয়তো রাস্তা ভালো থাকে কিন্তু আমাদের এই গ্রাম এইদিকে রাস্তাগুলো খারাপ ছিল একটু আগে দিকে পাঁচটায় সমস্যা লাগছে আমার কাছে আমার মিলিয়ে আনি নাই বলছি জিজ্ঞেস করে নিবি বুঝলি যে অনলাইন হবে কি হবে না তো ফাইনালি আমরা তেল ভরলাম তেল ভরার পরে এবার রওনা দিলাম আমাদের সুরতপুর ড্যাম জায়গাটা সত্যি একটা মারাত্মক একটু দেখতে পাবেন অনেকজন আপনার হয়তো গিয়েছেন যদি এদিকে বাড়ি আসলে দেখার মতো অনেক জায়গায় আছে আগের ভিডিওতে যেমন তিলপাড়াটা দেখালাম তিলপাড়াতে অনেক কিছু আছে অনেক কিছুই ছিল তবে তিলপাড়া থেকে এখানে একটু ভালো ভালো জিনিস দেখাবো বড় একটা ড্যাম আছে বড় নদী আছে আরো অনেক কিছু ছবি নিচে দেখবেন ছবি আছে ছবি আঁকা আছে এরকম আমরা যাই গিয়ে আপনাদেরকে দেখাবো ছবিগুলো সত্যি কথা বলতে আমি অনেকবারই গিয়েছি ওখানে কিন্তু আজ পর্যন্ত আমি নিজে এখনো অব্দি সেই ছবিগুলো দেখিনি তো চলুন হ্যাঁ আমারও দেখা হয়ে যাবে আপনাদেরও দেখা হয়ে যাবে বুঝলি ওহ, কি বলবার এই যে সেই রাস্তা যে রাস্তার জন্য বলছিলাম এটা হলো পারুলিয়া মোড় তো এই পারুলিয়া মোড়ে ওই জঙ্গলটার জন্য বলছিলাম জঙ্গলটা যত ভালো ততই খারাপ তবে রাস্তা রাস্তা খুব ভালো আমার যতটা মনে পড়ছে অনেক আগে গেছি তো রাস্তা এখন ভালো তবে ড্যাম্পে ঢোকার একটু আগে প্রচণ্ড খারাপ আছে এখন মানে মনে হবে যে কেউ কুড়োল ফাড়ো এনে পিঠে পিঠে সব ভেঙে দিই কিন্তু আপনি দেখতে পাবেন কেন বলছি আশা করি ঠিক করবে না কারণ অনেক বছর থেকে তো দেখছি তো আমারও ঠিক সব জায়গাগুলোর নাম আমি ঠিক জানি না তবে আমার এই ভাই জানে এরকম নতুন জিজ্ঞেস করবো জায়গাগুলো যদি বলতে পারে আমাদের এইগুলো তো আমি বলে দিলাম তবে গুলো আমার ঠিক জানা নেই সব নামগুলো কিছু কিছু জানা আছে সবগুলো আমার জানা নেই
আমরা যেখানে যাচ্ছি ওটা ওটা ঠিক নাম আমিও ঠিক জানি না, তবে ওটা দুরকম নাম করে ডাকেন। অনেকজন বলে দুর্গাপুরে নীল নিচল ড্যাম, আবার অনেকজন বলে ছিনপাই ড্যাম। তবে এখানে লেখা ছিল ছিনপাই ড্যাম আপনার ছিনপাই ড্যাম তো নয়, ছিনপাই লেখা ছিল, ছিনপাই আপনার 11 কিলোমিটার। তো আশা করি ওটাই হবে। শীতটা একটু ঠান্ডা বাড়ছে এবার, এখনই আগে বেরোলাম আমরা। দেখি যদি আমার ভাড়া যে দেখতে পাচ্ছি বুঝতে পারছি না। তো আমার যে মোবাইলটা আমি বা দেখে, হ্যাঁ মোবাইলে যে ক্যামেরা সামনে আছে আমি ঠিক দেখতে পাচ্ছি না। হেলমেটটা আমি চেষ্টা করছি ওইদিকে দেখানো। আর আমার গাড়ি খুব বেশিও থাকে না, আমি একটু নর্মালি ভাবেই গাড়ি চালাই। সেফ ড্রাইভ সেফ লাইফ। আমার অনেক বন্ধুরা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ির জন্য, ওদের দিকে প্রায় আমি বারণ করি যে যখন দরকার হবে তখনই একমাত্র স্পিডে চালাবে, কোনো বিপদ আপদ হবে তখন দরকার হবে তখন চালাবে। সবসময় 50, 60, 70, 80, 100, আমার মতে বলে 50-এর মধ্যে নর্মালি গাড়ি শিখে গেছে। 50 আমি যেভাবে চালাই সেটা বলছি, সে আমাকে যে গাড়ি দেন আপনারা বা আমি যেই গাড়ি কিনি, সে প্লাটিনা হোক, 100 সিসি 125 সিসি গাড়ি হোক, আর নিনজা একটু আর হোক, আমার কাছে 50 ম্যাক্সিমাম লিমিট। তবে হ্যাঁ একমাত্র যখন আমার বাবা আমাকে কল করে যে বাড়ি আয় দরকার আছে, তখন আমি সত্যি কথা বলতে দেখি না যে কত স্পিড আছে, তখন ভয়ে ভয়ে যত যত বাড়ি যায় তখন মাথায় শুধু এটাই ঘুরে কি করে দিলাম, কি করলাম, কি করলাম আমি, বাবা কেন ডাকছি, বাবা কেন ডাকছি, কি করবো, যত পাশে যত জিনিস সব মাথায় ঘুরে। এই যে এটা মনে হয় হাজরাপুর, এটা হাজরাপুর নাকি, এটা হাজরাপুর। এই যে হাজরাপুরে প্রাইমারি স্কুল এর সামনে আছে, এই যে দেখতে পাচ্ছেন সব বাচ্চারা খেলা করছে পার্কে। এই রাস্তার মাধ্যমে যদি কোনো গ্রাম সেরকম চোখে পড়ে আপনাদের বা জানা থাকে যে এই গ্রামটাতে এই জিনিস আছে বা এরকম আছে, যদি সেরকম জানা থাকে তো আমাদেরকে বলবেন, সেরকম হলে আবার আমরা একবার এসে সেই জায়গাটা সেই জিনিস সেরকম যদি কোনো জিনিস থাকে তো সেটা আমরা আবার ভিডিও বানিয়ে বানিয়ে ছাড়বো ইউটিউবে, ব্লগ বানাবো। তো যদি সেরকম কোনো নির্দিষ্ট জায়গা থাকে তো নিশ্চয়ই জানাবেন। আর এই বীরভূম বা হ্যাঁ বীরভূমের মধ্যে যদি আপনাদের জানাশোনা কোনো জায়গা থাকে, কোনো নির্দিষ্ট তো জায়গা থেকে থাকে রিভিউ করার মতো, ভিডিও করার মতো, নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। আমরা সেই দু ভাই ওখানে হাজির হয়ে যাব, যেগুলো আপনারা দেখতে চাইবেন নিশ্চয়ই দেখাবো, যতটা আমরা পারবো পুরোপুরি চেষ্টা করবো আপনাদেরকে দেখানো। ভেবেছিলাম মাঝখানে একবার দাঁড়াবো যাওয়ার পথে, তবে একটু লেট হয়ে গেল। তো
সেগুলো ঠিকভাবে দেখাতে পারবো না। সেদিন আসার সময় মাঝে রাতে দাঁড়াবো, প্রায় 2 ঘন্টা হলে চা খাবো। আমরা গরমের সময় চা খেয়েছি, ঠান্ডার সময় চা না খেলে হবে? আরে চাই তো জীবন নাকি বন্ধু? রাস্তাটা দেখতে পাচ্ছি একটু খারাপ ছিল, প্রায় হাফ বছরের মধ্যে রাস্তাটা আরো একটু ইমপ্রুভ করলো, সাইডগুলো দেখতে পাবে একটু রং করা হয়েছিল। এই যে এদিকে আপনার মিডিল, আর এদিকে আপনার আরেকটা রাস্তা আছে, এটা এদিকে নিচের দিকে যাওয়া যাবে। এদিকে জঙ্গল আছে, নিচের দিকে যাওয়া যাবে, এদিকে রাস্তা আছে সামনে। কিন্তু আমরা কিন্তু না, আমরা এগুলো দেখার জন্য এলাম। কিন্তু ওই দেখুন আমার ঠিক লাইন মতো দেখে গেছি, সেগুলো এখনো সম্পূর্ণ ডুবে নাই, ডুবতে শুরু করেছে। শুধু মামা বলছে যে তোরা এত কষ্ট করছিস, তোদের জন্য একটু অপেক্ষা করতেই পারি, তোরা আয় সবাই ডুববে। তো দুজনে সামনে এক জায়গায় দাঁড়াই, গিয়ে দেখি আপনি দেখতে পাচ্ছেন যে শুধু মামাকে আপনারা দেখতে পাচ্ছেন না, ওর থেকে দাঁড়াই গিয়ে দেখাই। তারপরে আরো এগিয়ে যাবো আমরা, আমাকে একটু দেখায়, ও আমাকে আগিয়ে যাবো, দেখতে কি আছে। আর যেমনটা আমি দেখবো, আমিও নিচে যে পেন্টিংগুলো আছে সেগুলো দেখতে, যেগুলো আমি আজ অব্দি দেখি নাই, আজকে সেটা দেখতে পাবো। তো এখানে একটু দাঁড়াই, শুধু পাবো না, সামনে ভাই আর ফ্যামিলি, এখানে একটু দাঁড়াই। না লাগনি না। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা নিচের দৃশ্যটা, এই এই দিক থেকে আমরা নিচে এলাম, ওইদিকে সিঁড়ি আছে আপনার, ওই দেখতে পাচ্ছেন। তো এই যে প্রথমে এখানে একটা ময়ূর আছে, ময়ূরের মূর্তি, এই যে দেখতে পাচ্ছেন।
তো আর ওইদিকে দেখতে পাচ্ছেন ছবিগুলো আঁকা আছে ওইদিকে। তো চলুন ওই দিক থেকে শুরু করব, ওই দিক থেকে দেখানোর পর এদিকে এসে শেষ করব। দেখায় চলুন। আসলে যেমনটি বললাম, আমিও দেখি নাই কোনো দিন, আজকে আমি প্রথম নামলাম এই দিকটাতে। এসেছি প্রায়, ওই অপর দিকে বসেছি, ওইদিকে ঘুরে চলে গিয়েছি। তো আমার ভাই এসছে অনেকবার, আমাকে ভাইটা বলেছিল বলে জানতে পারলাম যে এদিকে এরকম আছে। এই যে দেখুন, দেখতে পাবেন। আশা করি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন। এই একটা আছে ওইখানে, ওই একটা। এই যে এইদিকে একটা ছবি আছে। আসলে আমার ফোনটা একটু ব্যাটারির প্রবলেম আছে, তো 100% চার্জ করে নিয়ে এসেছিলাম। এখানে আসার পর দেখি 10% চার্জ দেওয়ার ভিডিও করা হচ্ছে না, তাই আমার ভাইয়ের ফোনটা নিলাম। তো ভিডিওটা যদি একটু নড়ে তো একটু অ্যাডজাস্ট করে নেবেন। এই যে দেখুন, দাঁড়ান আমি একটু দূরে যাই, সম্পূর্ণভাবে দেখায় আপনাদেরকে যে পুরোটা কীরকম লাগে দেখতে। ওই যে আমার ভাইটা ওখানে দাঁড়িয়ে আছে, আমাদের বাইকটা আছে ওই ওপরে, দেখতে পাবেন কি জানি না, ওপরে আছে বাইকটা। এই যে সম্পূর্ণ ভিউটা। তো এই যে এদিকে দেখুন। তো চলুন একবার ভাইটাকে জিজ্ঞেস করি যে আর কিছু আছে নাকি, কারণ এর নিচের দিকে আমি তো আসি নাই, তা সম্পূর্ণ আমি জানি না যে আর কিছু আছে কি না। তবে ওই একটা গাছ দেখতে পাচ্ছি, বেশ রঙিনভাবে রয়েছে, রং করা রয়েছে। চলুন, এই যে এখানে একটা আছে, এই যে ওইখানে একটা আছে, দূর থেকে তো বেশ ঝকমক করলো, চোখে পড়লো। এই যে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। ও আসলে গাছটা অর্ধেকটা রং করা আছে, যেমনটি দেখতে পাচ্ছেন। আর এই যে আচ্ছা, তো এটার আসল নাম হচ্ছে আপনার বক্রেশ্বর ড্যাম। তো দেখতে পাচ্ছেন নাকি বুঝতে পারছি না, আসলে ওই যে সাদা সাদা লাইটগুলো দেখতে পাচ্ছেন ওখানে পুরোপুরি সম্পূর্ণ লেখা রয়েছে বক্রেশ্বর ড্যাম WBPDCL। সেটার WB আশা করি ওয়েস্ট বেঙ্গল হবে, এবার PDCLটা আমি ঠিক সম্পূর্ণ জানি না। তবে আপনারা যদি জানেন তো আমাকে একটু কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, একটু নলেজের জন্য, তো আমারও জানা থাকবে। এমনই তো গুগলে সার্চ করলে অবশ্যই পেয়ে যাব, অসুবিধা নেই। কিন্তু আপনাদের মতন ভাই থাকতে, আপনাদের মতন বোন থাকতে আবার গুগল কেন সার্চ করব। এই যে নিচের দিকটা আকাশটা ক্যামেরাতে ঠিক বুঝতে পারছি নাকি জানি না, তবে এই দিকটা একটুকু লালচে আর নীল টাইপের আছে, এই দিকটা সম্পূর্ণ লাল হয়ে আছে, ক্যামেরাতে আসছে না মনে হয়। আসলে ক্যামেরা কোয়ালিটি আমাদের দু ভাই খুব ভালো নয়, তবে আমারটাতে কি স্টেবিলাইজেশন অপশানটা আমারটাতে আছে, তাই একটুকু নড়াচড়াটা একটু কম হয়। আর আমার ভাইয়ের সে অপশানটা নেই, তাই ওটাতে একটু নড়ে, তাই একটু যদি ভিডিও এদিক ওদিক হয়তো ক্ষমা করবেন, একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনারা। তো চলুন নিচে, তো আর নিচে আর কিছু আছে সেরকম? হ্যাঁ কই, হ্যাঁ আর কিছু আছে এগুলো বাদ দিয়ে? এগুলো বাদ দিয়ে আর কিছু আছে? না ওখানে ওই গেটটা বন্ধ আছে, দেখে নিবি। কোন গেট? ওই গেটটা? হ্যাঁ ওটা বন্ধ থাকে। ওই ভিতরে ঢোকালাই না লাই না, ওটা বলে দেবো। আর ওখান থেকে উপর থেকে ভিউটা দেখাবো আমি। তো বন্ধুরা
সামনে একটা গেট আছে আমার ভাই বলছে, তো ওখানটা নাকি ঢোকা নেয় না, তালা মারা থাকে বলছে, তো সেটা আমার জানা ছিল না। তো দেখতে পাবেন, চলুন ওখানে যে আমি দেখাচ্ছি। আর এটা যেমন আগেবার দেখাইলাম, এই যে নিচেটা দেখতে অনেকটা অসাধারণ। সময় পেলে একবার এখানেও চেক করে যাবেন, ঘুরে যাবেন ফ্যামিলিদের সাথে। এই যে যে গেটের কথা বলছিলাম, সামনে দুটো ছবি আছে। ভিতরটা ঢুকতে পেলে তো খুব ভালোই হতো, তবে আমার ভাই বলছে ঢুকতে নাকি দেয় না। তবে চলুন ওপর থেকে দেখাবো, আশা করি ওপর থেকে বোঝা যাবে। চলুন এবার এদিক থেকে ওপরে যায়। এই যে যেমন বললাম, এই দিকে সিঁড়ি আছে। চলুন তাহলে এবার ওপরে যাওয়া যাক। কোন এখান থেকে দেখা যায়? ওই যে দেখতে পাচ্ছেন, যেটার জন্য বলছিলাম। এই যে গাছটা, এই যে ছোট ছোট ঘাস বটে না, গাছ বটে আমি ঠিক বুঝতে পারছি না, তবে ওটা শেপ আপনারা বুঝতে পারছেন কি জানি না। ওটা শেপ কিন্তু প্রজাপতির মতো কাটা হয়েছে। আর এইদিকে কিছু ফুল গাছ আছে। তো চলুন, আর একটা ছোট্ট জিনিস আছে যেটা দূর থেকে ওখানে দেখাতে পারলাম না, ওই যে লাইটিংয়ের লেখাগুলো, সেটা দেখিয়ে আমরা রওনা দেব। এই যে এখানে তো বেশি পেছোতে পারবো না, তাই সম্পূর্ণ দেখাতে পারছি না, এরকমভাবে দেখাতে হচ্ছে। একটু স্লো করছি, যদি পড়াটি মানে পড়তে চান তাহলে পড়ে নেন। এই প্রথম থেকে দেখাচ্ছি, দাঁড়ান। দেখুন, তো সেরকম দেখার মতো বন্ধুরা এতটুকুই আছে। এইখানে বারদেশে নিষেধ করা আছে, সেলফি তোলা নিষেধ, তবে যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কেউ মানছে বলে আমার মনে হচ্ছে না। তবে সেলফি তোলাটা বলতে পারছি না, তবে এই যে যতটা আমি দেখতে পাচ্ছি রাস্তাতে কিন্তু সেরকম প্যাকেট বা আবর্জনা কিন্তু সেরকম নেই, সেটা খুব ভালো। হ্যাঁ, সেটা না করলেই খুব ভালো, কারণ ওটা নেই বলে সৌন্দর্যটা বেশি ভালো লাগে। তো আপনারাও যখন কোথাও ঘুরতে যাবেন, কোথাও যাবেন, তো অবশ্যই চেষ্টা করবেন আবর্জনা সেখানে না ফেলানোর। কোনো ডাস্টবিন বা নির্দিষ্ট কোনো জায়গা থাকলে সেখানে ফেলাবেন। তো চলুন
তাহলে সেরকম তো আর এইদিকে দেখানোর জন্য কিছু নেই। তো এই দিক থেকে যেমনটি বললাম যে এই যে রাস্তাটা যাবো না, রাস্তাটা খুব ডেঞ্জারাস আছে, তো আপনাদেরকেও বারণ করব। তো আমরা এবার এদিক থেকে মেন রোডে এবার বাড়ির জন্য রওনা দেবো। তো চলুন। তো তো হেলমেটটা তুই পরে লে, তুই চালা, তারপরে যখন অসুবিধা হবে আমাকে দিয়ে দিবি। তো বন্ধুরা, আমি বাইকটা চালিয়ে নিয়ে এলাম, এবার আমার ভাই নিয়ে যাবে। চলো লেটস গো। আগুন বলতে তোকে দিয়েছি দেখ, নামাই চলে আমাদের হ্যাঁ পিছনে ভরা আছে তো? হ্যাঁ হ্যাঁ